আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এইচএসসি 25 ব্যাচ। তো আজকে লাইভে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা জাস্ট একটু আমাকে জানাও যে সাউন্ডটাই ক্লিয়ার আসতেছে কিনা, আর টোটাল মানে ভিজুয়ালটা ক্লিয়ার কিনা। আমরা খুব দ্রুতই তোমাদের আজকের যে লাইভ প্রোগ্রাম, আমাদের যে লঞ্চিং প্রোগ্রাম, এটা আমরা শুরু করে দিব। আর আমি গোলাম রাব্বিকে একটু বলবো যে সে যেন খুব দ্রুতই সব লিঙ্ক গুলো একটু শেয়ার করে দেয়। আর বাদ বাকি তোমরা তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রকার প্রশ্ন নিয়ে প্রস্তুত থাকো। আমরা তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং কিভাবে তুমি তোমার এইচএসসি জার্নিটা আরো বেশি স্মুথ করতে পারো এই 3 মাসে, তো এই বিষয় নিয়ে আমরা আরো বেশি আলোচনা করব। তো ঠিক আছে, সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন দিয়ে দাও। আমরা খুব দ্রুতই তোমাদের এর সাথে ডিসকাশনটা শুরু করব। ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমি হয়তো গোলাম রাব্বিকে অ্যাড করে দিছি, গোলাম রাব্বি অ্যাড হয়ে যেও। আচ্ছা। তো মেইন কথা হলো যে আমরা আমাদের যে প্রোগ্রামটা তোমাদের জন্য সাজিয়েছি সেটা হলো যে এইচএসসি 25-এর একাডেমিক অ্যাচিভার্স, অর্থাৎ তোমরা তোমাদের একাডেমিক প্রোগ্রামটা, একাডেমিক লাইফটা কিভাবে ভালো করতে পারো। কারণ একাডেমিকটাই কিন্তু মেইন টোটাল এইচএসসি এইচএসসি আমাদের ক্যারিয়ারের ভিতরে। কারণ এই সময় রেজাল্টটা যদি ভালো না করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি তোমার কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেখানে তুমি যেতে পারতেছো না বা এক্সাম দিতে পারতেছো না। তো এইটা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে তোমার অ্যাডমিশন ক্যারিয়ারের জন্য। ঠিক আছে? তো দেখা যাবে যে তোমার প্রিপারেশন অনেক ভালো, তোমার এইচএসসি রেজাল্টের জন্য তুমি হয়তো এক্সাম দিতে পারতেছো না। তো আমি মনে করি যে সবাই অ্যাড হয়ে গেছে। একটু সবাই একটু কমেন্টে জানিও আমাকে। ওকে। আর আরেকটা বিষয় একটু আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যে আহ, আমাদের কিন্তু তোমাদের জন্য যে আমরা প্রোগ্রামটা সাজিয়েছি এটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর হয়েছে, আমি আমার কাছে যতটুকু মনে হয়েছে। তো বাদ বাকি তোমরা যখন শুরু হবে আগামীকাল থেকে আমাদের ক্লাসটা, তোমরা ওকে, আমি গোলাম রাব্বিকেও জয়েন করাই দিচ্ছি। তোমরা তোমাদের মানে কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো আছে এগুলো করতে পারো একটু। আচ্ছা। গোলাম রাব্বি, আহ গোলাম রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গোলাম রাব্বিকে অ্যাড করে দিয়েছি এখানে। হ্যাঁ। ওকে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে গোলাম নবীও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। সাউন্ড, গোলাম নবী নাও মাইকটা অন করো। সাউন্ড মনে হয় না আসতেছে। এখন শোনা যাচ্ছে? আমি আসলে কথা বলি নাই তো এজন্য হয়তো। হ্যাঁ, 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 এখন শোনা যাচ্ছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবকিছু ওকে। ওকে। শুরু করা যেতে পারে আমার মনে হয়, যেহেতু আমরা 3 মিনিটে শেষ করার চেষ্টা করব। সবাই আমার কাছে মনে হয় কমেন্ট করছে, সবাই কম বেশি। তো আমরা আমাদের ডিসকাশনটা শুরু করি। ঠিক আছে। ওকে। তো এখান থেকে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার এখান থেকে কমেন্ট দেখা যাচ্ছে, আমি বলবো। আগে সবাইকে একটু বলবো যে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিক অথবা লাইভটা একটু শেয়ার করে দিক।
আচ্ছা, অলরেডি একজন কমেন্ট করছে যে শুধু এমসিকিউ হবে নাকি সিকিউ হবে? আচ্ছা, সোহেব, সবকিছু তো ওকে আছে, আমার মনে হয় শুরু করা যেতে শুরু পারে। করতে পারেন। ঠিক আছে, আমি একটু এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আর তোমাদের যাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাদেরকে একটু তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমরা সেগুলো ক্যান্সেল করার চেষ্টা করবো। তো আমরা আপাতত মানে ইন এ ব্রড সেন্স আমরা তোমাদের সাথে কিভাবে তোমরা তোমাদের এইচএসসি এই 3 মাস কিভাবে প্রিপারেশন নিতে পারো সেই বিষয়ে গোলাম রাব্বী তোমাদের সাথে কথা বলবে। আর বাকি সবকিছুই ডিটেলস সে দিবে। তো গোলাম রাব্বী, তুমি শুরু করতে পারো। ওকে, আজকে হলো আমরা আমাদের প্রোগ্রাম লঞ্চ করব। তো আমি শুরুতেই বলি যে আমাদের প্রোগ্রামগুলোতে কি কি থাকবে, এবং তোমাদের অনেকগুলো কোশ্চেন ছিল, আমি সবগুলো একবারেই বলে ফেলি। তো তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করতে পারতেছো না যে আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য সম্পূর্ণ ফ্রিতেই শেষ পর্যন্ত এই কোর্সটা দিব কিনা, বা অন্যদের মতো এমন হবে যে আমরা 1 সপ্তাহ পড়ানোর পরে তোমাদেরকে বলবো যে আমরা একটা বড় কোর্স রাখছি, সেখানে তোমরা অ্যাডমিট হয়ে যাও। মোটেও এমন না। আমি তোমাদেরকে এটা আশ্বস্ত করতেছি যে একদম এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত নোমান একাডেমি পরিবার তোমাদের সাথে থাকবে, এবং শুধু সাথে থাকবে না, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমরা কিভাবে এ প্লাস পাও সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব। তো তোমাদের এ প্লাস কিভাবে পেতে পারো সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের এই সম্পূর্ণ কোর্সটিকে সাজিয়েছি। তো ইতিমধ্যে তোমরা দেখেছো যে আমরা একটা রুটিন দিয়েছি যে প্রথম 1 সপ্তাহে আমরা কি কি ক্লাস নিব, সেটা হলো আগামীকাল থেকে শুরু হবে। আর তোমাদেরকে আমরা 2-3 দিনের মধ্যেই একবারে ঈদের আগ পর্যন্ত আমাদের যে রুটিনটা থাকবে সেটা হলো আমরা তোমাদেরকে দিয়ে দেব। এখন আচ্ছা, কথা হলো রুটিনটা একটু আমাদের বলে দাও, রুটিন একটু চেঞ্জ আমাদের আসছে। এই কোর্সটাতে তোমরা কি কি পাবে। সাউন্ড আসতেছে নাকি কোনো? হ্যাঁ, আমি বলছি যে রুটিনের ভিতরে একটু চেঞ্জ আসছে, সেটা একটু আমরা জানাই দিব। রুটিনটা আমি এইটার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি অলরেডি, ওকে, যে চেঞ্জ চেঞ্জ হচ্ছে। এখন ঠিক হলো আছে। আমাদের কোর্সে কি কি থাকবে। প্রথম কথা হলো আমরা তোমাদেরকে একেবারে ডেডিকেটেড ক্লাস দিব সম্পূর্ণ ফ্রিতে। এখন সেটা কি কি সাবজেক্টের উপরে? তো আমরা টোটাল 5টা সাবজেক্টের উপরে তোমাদেরকে ক্লাস দিব। বাকি 2টা সাবজেক্ট মানে আন্তরিকভাবে দুঃখিত আমরা দিতে পারতেছি না। তো সেই 5টা সাবজেক্ট হলো আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং আইসিটি। এই টোটাল 5টা সাবজেক্টের উপর তোমাদের শর্ট সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে আমরা সব কয়টা অধ্যায়ের ক্লাস নিব। এখন আমাদের ক্লাসগুলো হলো কিভাবে আমরা সাজিয়েছি, সেটা হলো তোমাদেরকে বায়োলজি, আইসিটি এবং ইংলিশ এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব। ইংলিশে তো যেহেতু সৃজনশীল আসবে না, তো সেহেতু আমরা হলো আইসিটি এবং বায়োলজি যে ক্লাসগুলো থাকবে সেখানে আমরা হলো একটা ক্লাসের মধ্যেই টপিক ওয়াইজ কোনটা সিকিউ তে কোশ্চেন আসবে এবং কোনটা এমসিকিউ তে কোশ্চেন আসবে সেগুলো আমরা টপিক ওয়াইজ যখন পড়াবো তখন তোমাদেরকে এটা আমরা সলভ করে দিব। আর বাকি যে 2টা সাবজেক্ট থাকলো সেখানে আমরা তোমাদেরকে করব হলো যে সিকিউর জন্য আমরা আলাদা ক্লাস রাখবো। আমি ধরি যে তোমাদের হলো আহ মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক চ্যাপ্টারটা যেদিন থাকবে, তো সেদিন হলো দুপুর বেলায়, এখন যেহেতু রোজা চলছে 3টা অথবা 3:30টার সময় দুপুর বেলায় হলো তোমাদের সিকিউ এর ক্লাসটা থাকবে। এবং ঠিক একই দিনে আমরা হলো 10টা অথবা 10:30 এই সময়টাতে তোমাদের জন্য হলো আমরা ওই অধ্যায়ের যত এমসিকিউ আসে যত টাইপের সেই এমসিকিউ গুলো আমরা তোমাদেরকে পড়াবো। তাহলে আমাদের প্রথম কথা হলো যে এই সামনে যে প্রায় 3.5 মাসের মতো আছে এই সময়টাতে আমরা তোমাদেরকে সবগুলো অধ্যায় সৃজনশীল এবং এমসিকিউ দুইটাই আলাদা আলাদা ভাবে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এখন কথা হলো এই বড় বড় ক্লাসের পাশাপাশি আমরা আরো তোমাদেরকে আমাদের পেজে অথবা যে গ্রুপে যুক্ত হয়েছে সেখানে আমরা চেষ্টা করবো যে যে অধ্যায়গুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো বা সেই টপিক গুলোর কোনো টপিক ওয়াইজ আর কি শর্ট শর্ট ভিডিও আকারে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই মিলে। এটা হলো আমাদের হলো ক্লাসের যে টপিকটা ছিল। এখন অনেকের কোয়েশ্চেন ছিল যে কি কি টপিক থাকবে সেটা আগে দিব না পরে দিব। তো আমি তোমাদের জন্য বা আমরা যেটা পরামর্শ করেছি সেটা হলো যে সিকিউ এবং এমসিকিউ এর জন্য 2টা আলাদা আলাদা আমরা ভাগে ভাগ করছি। তো তোমাদের সিকিউ তে থাকবে হলো ক নাম্বারে কোশ্চেন, খ, গ, ঘ। তো আমরা তোমাদেরকে, আমি কালকে যেহেতু আমার ক্লাস, তো তোমরা ক্লাসের আগে আমরা তোমাদেরকে টেলিগ্রামে অবশ্যই দিয়ে দিব
যে 7 অধ্যায় থেকে এবছর তোমার এইচএসসি পরীক্ষার জন্য কোন কোন হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতাতে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা একটা তোমাদেরকে নোট আকারে বা শিট আকারে আমরা তোমাদেরকে দিয়ে দিব। এরপর তোমরা সেটা দেখে আমাদের ক্লাস দেখতে আসবে। তো ক্লাসের মধ্যে যেটা হবে, ক্লাসে হলো তোমরা অবশ্যই ক্লাস নোট করবে। এই ক্লাস নোট যদি তুমি করতে পারো, তাহলে তোমার এমসিকিউ আমি আশা করি যে প্রত্যেকটা ক্লাস শেষে তোমার এমসিকিউ তে যে কোনো বোর্ড বলো না কেন 100% কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের কি কাজ থাকবে, তোমরা ক্লাসের সময় নোট করবে অথবা পরবর্তীতে আবার হলো ক্লাসগুলো দেখবে, দেখে দেখে সম্পূর্ণ নোট সাজাবে। সাজানোর পরে তোমরা হলো আমাদের গ্রুপে সেই নোটগুলো পোস্ট করে দিবে। আর যার নোটটা সব থেকে হলো ভালো হবে, আমরা চেষ্টা করব সেই নোটটা আমরা আর একটা পিডিএফ বানাবো, সেই পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো কারেকশন করা লাগে অবশ্যই সেটা আমরা করে দিব। আর দ্বিতীয় হলো যে পরীক্ষা হবে কিনা। তো আমরা যেহেতু ক্লাসগুলো নিব, আমাদের চিন্তা হলো যে রোজার মধ্যে আমরা বেশিরভাগ ক্লাস নিয়ে ফেলবো যাতে তোমরা শেষে কিছুটা সময় পাও। তো আমরা চেষ্টা করব যে ক্লাসগুলো নেওয়ার পাশাপাশি উইকলি হয়তো আমরা কিছু পরীক্ষা রাখার চেষ্টা করবো এখন, যদি সেটা সম্ভব হয়, কারণ এত কিছু এখন সামলানো খুবই মুশকিল আমাদের জন্য, চারজনের জন্য। তো আমরা চেষ্টা করবো শেষের 1 মাসে অন্তত পক্ষে এই যে তোমাদের যতগুলো ক্লাস আমরা করাবো আর যে কয়টা অধ্যায় থাকবে, আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা পরীক্ষা নেওয়ার, এইচএসসি স্ট্যান্ডার্ড পরীক্ষা আমরা তোমাদের জন্য নিব। এটা হলো আমাদের যে হলো পরীক্ষার বিষয়টা, সেটা গেল। এখন কথা হলো আরো কিছু বিষয় আসতেছে যে এর পরবর্তীতে যে তোমরা হলো এইচএসসি পরবর্তীতে তোমরা অ্যাডমিশন দিবা এক একজন এক এক জায়গাতে। তো আমরা চেষ্টা করবো অন্তত পক্ষে সপ্তাহে একদিন অথবা 10 দিনে একদিন তোমাদেরকে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের যে গাইডলাইনটা, তোমরা যে যে সেক্টরে যাও না কেন, কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ভার্সিটি, তো আমরা চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়ে তোমাদের মতামত দেওয়া বা এই বিষয়ে কিছু নলেজ যাতে তোমাদের আগে থেকে থাকে এখন, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরও যদি কোশ্চেন থাকে সেটা আমরা শোনার চেষ্টা করব এবং সেইভাবে আমরা হলো আমাদের কোর্সটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আর কি। এটা হলো আমাদের মোটামুটি এখনকার প্ল্যান। আর রুটিন যেটা বললাম, সেটা আমরা যেটা দিছিলাম প্রথম সপ্তাহ, সেটা তোমরা আর একটু কারেকশন পেয়ে যাবে। এবং এক সপ্তাহের মধ্যে হলো তোমরা এই ঈদের ছুটির আগ পর্যন্ত যেই ক্লাস রুটিন থাকবে সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর ক্লাস টাইম তোমাদেরকে বলি, ক্লাস টাইম হলো এমসিকিউর ক্লাসগুলো অবশ্যই হবে রাত্রে, আর সিকিউর ক্লাসগুলো হবে হলো দুপুরে। আর যেগুলো হলো বায়োলজি ক্লাস থাকবে, যেগুলো সিকিউ এবং এমসিকিউ দুইটা একসাথে আমরা নিব, সেই ক্লাসটা হলো থাকবে তোমার রাত্রে বেলাই থাকবে, মানে 10টার সময়। আর আরেকটা বিষয় হলো যে দেখা যাবে অনেকেই তোমরা এখন ফেসবুক থেকে দূরে থাকার চেষ্টা করবে। তো তোমাদের জন্য আমরা যেটা ব্যবস্থা করেছি সেটা হলো টেলিগ্রাম তো কোনো সমস্যা হবে না, তুমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো। তো টেলিগ্রামে যদি তুমি যুক্ত থাকো তাহলে আমাদের ক্লাসগুলো সব হলো ফেসবুক লাইভে হবে। এবং কিছু কিছু ক্লাস আমরা হয়তো রেকর্ডেড দিতে পারি, তবে বেশিরভাগ আমরা লাইভে নেওয়ার চেষ্টা করব। তো এই ক্লাসগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা হলো সেটা হলো আপলোড দিয়ে দিব। এবং টেলিগ্রামে সেই ক্লাস লিংকটা আমরা দিয়ে দিব। তাহলে তোমরা যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকতে পারতেছো না, অথবা তোমরা কোনো কারণে লাইভের সময় ক্লাসটা মিস করে গেছো, তো তোমাদের জন্য পরবর্তীতে দেখারও আমরা ব্যবস্থা করেছি। এটাই ছিল আমার কাছে আপাতত এই পর্যন্ত কোর্স প্ল্যান। বাকি সবাই আর কিছু বাদ থাকলে তুমি বলতে পারো। ধন্যবাদ গোলাম রাব্বি। এখানে হলো যে আমরা একটু রুটিনের বিষয়টা বলি। রুটিনে আসলে আমরা কিন্তু যে সাবজেক্ট গুলা ছিল আগে তার সাথে নতুন সংযোজন করা হয়েছে, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্ট বা তোমরা আগ্রহ দেখাইছো এই জন্য আমরা আসলে খুব খুশি। কারণ তোমরা অনেকেই যারা আর্টসে আছো বা সবারই প্রয়োজন আইসিটি সাবজেক্টটা, তো এই জন্য আমরা আইসিটিটাও অ্যাড করছি আর কি। ঠিক আছে, তো আইসিটিটা আমার মনে হয় যে আমরা এটা অনেক তোমাদেরকে ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে পারবো, তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা। আর এর বাদে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে ভাই যেটা বলছো আর কি, যে আমাদের টার্গেট হলো যে তোমাদেরকে এইচএসসির জন্য প্রিপেয়ার করা। আর এই জন্য আমরা ধরে নিচ্ছি যে তুমি মনে করো যে কিছুই পারো না, তোমাদের গোলাম রাব্বি ভাই কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আছে যে তুমি শূন্য থেকে কিভাবে এই 3 মাসে এইচএসসির জন্য প্রস্তুতি নিবা। তো ভিডিওটা আছে, তোমরা দেখতে পারো, আমাদের পেজে গ্রুপে দেওয়া আছে। তো এইখানেও সেম আমরা ধরে নিচ্ছি যে তোমরা কিছু পারো না, এই 3 মাসের ভিতরে আমাদের টার্গেট হলো কিভাবে তোমাকে এ প্লাসটা আমরা এনে দিতে পারি। মানে আমরা চেষ্টা করব, বাদ বাকি সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব কিভাবে আমরা যদি কোনো স্টুডেন্ট সে যদি মানে কিছু নাও পড়ে থাকে তারপরেও কিভাবে সম্ভব, আসলে মেইনলি হলো কিছু সিলেক্টেড জায়গা থেকে পড়লেই হবে, সেই বিষয়গুলো আমরা খুব সহজেই ক্লাসে বলে দিব।
যে ক্লাস নোট গুলা তৈরি করা হবে সেগুলাই তোমাদেরকে দেওয়া হবে, তোমরা জাস্ট ওইগুলাই করবা। আমার মনে হয় দ্যাটস এনাফ ফর ইউ। সবার জন্য এটা সকল প্রকার বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর এখন শুধুমাত্র আমাদের একটাই আশা তোমাদের কাছে, একটাই চাওয়া পাওয়া, সেটা হলো যে তোমরা যেন তোমাদের যে কনসিস্টেন্সি এটা যেন মেনটেন করো। অর্থাৎ তোমরা ক্লাস করা, যদি তোমাদের মনে হয় যে আমাদের ক্লাস করা লাগবে, ভাইয়ের ক্লাসটা ইম্পর্টেন্ট, করো। যদি মনে হয় যে না, ক্লাস লাগবে না, আমি এমনিই পড়তে পারবো, আমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি ভাইদের গ্রুপে বা ভাইদেরকে আমরা কমিউনিটি যে মেসেজিং গ্রুপ আছে সেখানে আমরা জানতে চাইবো। অবশ্যই সেখানেও তোমরা মেসেজ করবা। আমরা তোমাদেরকে সকল প্রকার সার্ভিস দেওয়ার জন্য একদম রেডি আছি। তো জাস্ট তোমরা তোমাদের যে প্রয়োজনটা সেটা আমাদের সামনে তুলে ধরবা, তো আমরা সেটাকে সর্ট আউট করার চেষ্টা করবো। আর এই যে আমাদের যে একাডেমিক প্রোগ্রামটা, এটা কিন্তু আমি আমি যেটা মনে করি যে আমরা এটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি। এইটার মানে এই না যে তোমরা এটা আসলে কোনো মূল্য দিবা না, তোমরা জাস্ট এটার সম্মান যেটা আছে সেটা যেন তোমরা রাখতে পারো। অর্থাৎ যে কোনো প্রয়োজনে যে আমাদের সাথে মেসেজ করা বা এরকম কিছু, সেটা যেন থাকে, আমাদের সাথে তোমাদের ইন্টারাকশনটা যেন থাকে। তো আমার মনে হয় এটা এনাফ। আর এবারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে কিভাবে কি করতে হবে, কি করবা, কোন টেস্ট পেপার পড়বা নাকি, এই সমস্ত কথাবার্তা যদি থাকে তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমরা অ্যান্সার দিব। বাদ বাকি আমরা আমাদের কোর্সের কথা বলে দিয়েছি তোমাদেরকে। আর এবারে যদি গোলাম রব্বি আর কিছু অ্যাড করতে চাও। আমি হলো আরেকটা বিষয় যেটা অ্যাড করতে চাই যে আমাদের এটা সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম, কিন্তু যারা তোমরা যুক্ত হয়েছো এই কয়েকদিনে প্রায় 400-500 জন এইচএসসি 25 ব্যাচে, কিন্তু লাইভে কতজন আছে আমি আসলে দেখতে পারতেছি না। তো আমাদের মানে প্রথম কথা থাকবে যে তোমাদের ভাবা উচিত যে এটা ফ্রিতে না, তুমি টাকা দিয়ে ভর্তি হয়েছো, এবং আমাদের চেষ্টা থাকবে যে তোমাদেরকে ওইভাবেই হলো সার্ভ করার। তো তোমরা যদি আমাদেরকে এখানে কোঅপারেশন না করো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের আগ্রহটা আসলে কমবে না, আমরা কমতে দিব না, কিন্তু তারপরে একটা ভালো লাগার জায়গা থাকে। তো তোমরা যদি আমাদের ওইভাবে সাপোর্ট করতে পারো, আমরা একটা ফ্যামিলির মতো থাকতে চাই সামনের এই কয়টা সময়, যে তোমরা এই কমিউনিটিতে আরো মেম্বার বাড়ানোর চেষ্টা করবে। তো এইভাবে যদি আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, যে তোমার দ্বারা তোমার আরেকটা ফ্রেন্ড আমাদের এখানে আসলো, তোমাদের যদি ক্লাস ভালো লাগে তোমরা রেগুলার ক্লাস করবে। তবে আমরা যে টাইমটা দিব আমরা চেষ্টা করবো তোমরা লাইভে করবে, কারণ লাইভে যে গুরুত্বটা থাকে সেটা পরবর্তীতে তুমি কখনোই পাবে না। লাইভে তুমি একটা জিনিস না বুঝলে আমি তোমাকে আরেকবার বুঝিয়ে দিতে পারবো, কিন্তু পরবর্তীতে দেখা যাবে সেটা চান্স অনেকটা কম। তো আমার মানে কথা থাকবে যে এটা তোমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম তোমরা মনে করো, সেইভাবেই তোমরা সামনে আগানোর চেষ্টা করো। আমাদের চেষ্টার পাশাপাশি তোমরাও এই প্ল্যাটফর্মটা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর একটা বিষয় ক্লিয়ার করি যে আমাদের ক্লাসগুলো তো ফেসবুক লাইভেই হবে। তো আমাদের কাছে কিন্তু ডিজিটাল বোর্ড নেই বর্তমানে আর কি, যেটা স্মার্ট বোর্ড বলি। আমরা হলো তোমাদেরকে হোয়াইট বোর্ডেই পড়াবো। তবে এটা চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাদেরকে চেষ্টা করব যে আমরা হলো এখন কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবো, যাতে তোমাদের অন্তত পক্ষে তোমরা এ প্লাস পাওয়ার মতো করে গড়ে উঠতে পারো। আমরা এতটুকু পরিমাণ কন্টেন্ট আমাদের কাছে অবশ্যই তোমরা পাবে, সময় একটু বেশি লাগলো, আমরা তোমাদেরকে খুব ভালো মতো শেষ করানোর চেষ্টা করবো। অবশ্যই এটা একটু আমরা মানে সবাই এখন ডিজিটাল যুগে সবাই ডিজিটাল বোর্ডের দিকে যাচ্ছে। তো আমরাও চেষ্টা করবো তোমাদের জন্য এগুলো আয়োজন করা। বাট বোর্ড থাকুক আর না থাকুক, আমাদের কোয়ালিটি কিন্তু সেম থাকবে, ঠিক আছে? কোয়ালিটি আপ ডাউন কখনোই করবে না, এটা আমরা তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। আর আরেকটা বিষয় হলো ক্লাস টাইমটা, এটা একটু আমি জানাই দিই। ক্লাস টাইম হলো দুইটা হবে, যেটা ভাই বললো যে 3টার দিকে, আরেকটা হলো মানে দুপুর 3টার দিকে, আরেকটা হলো রাত 10টা 30-এর দিকে। তো আমি আশা করবো যে তোমরা যারা মানে নাইট আউল আছো, যারা রাত জাগো, যারা শ্রেণী পর্যন্ত জেগে থাকো, তারা ক্লাসগুলো করবা। কারণ এই টাইমে আসলে অনেকের পড়াশোনা ভালো হয়, তখন তোমরা ক্লাসগুলো করে তোমাদের পড়াটা কমপ্লিট করে নিতে পারো। আর যাদের মনে হয় যে আমি দুপুরে করবো, তারা দুপুরে করতে পারো। সব সুযোগই আছে, তোমাদের জাস্ট সেটা ইউটিলাইজ করতে হবে আর কি। তো আমি কোনো কোশ্চেন দেখতেছি না, তো বললাম আপনি কি বলো এখন? বলার ওদেরকে জানানো হয়েছিল, কিন্তু আসলে লাইভে না থাকাটা খুবই কেমন দেখায়। তারপর আরেকটা বিষয় হলো, যারা হলো অন্যান্য গ্রুপের আছো, সেটা হলো যারা আর্টস এর অথবা কমার্সের যুক্ত হয়েছে তোমাদের জন্য, অনেকেই যুক্ত হয়েছে তোমাদের জন্য বলি যে তোমাদের হলো আইসিটি এবং ইংলিশ ক্লাসটা আমরা দেওয়ার চেষ্টা করব, এবং মোটামুটি শর্ট সিলেবাসে যেগুলো আছে সেই ক্লাসগুলো আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের আরো বন্ধুদেরকে আমাদের যুক্ত করতে পারো। আমাদের আর তোমাদের নিয়ে হলো আমাদের সপ্তাহে মানে হয়তো আইসিটি অথবা ইংলিশ সপ্তাহে আমরা একটা ক্লাস অবশ্যই রাখবো। আর আর রোজার আগে হয়তো আমরা এমনও করতে পারি আইসিটি এবং ইংলিশ দুইটা ক্লাসই হয়তো কোনো উইকে থাকতে পারে। তবে তোমরা ধরে রাখো শুক্রবার দিনটা হলো তোমাদের ক্লাস হবে আর কি। আর একটা বিষয় হলো গ্রুপে যে পোল গুলো দেওয়া হয় তোমরা সেই পোল গুলো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কারণ
আমরা এমন কোডগুলোই দেওয়ার চেষ্টা করি যেগুলো কোনো না কোনো এইচএসসি পরীক্ষায় আর কি বিগত বছরে এসেছে। আর তোমাদের আরেকটা বিষয় বলি, তোমরা যদি বিগত 5 থেকে 7 বছরের সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন সলভ করতে পারো এই টপিক গুলো, তাহলে তুমি সামনে 25 সালের পরীক্ষাও তুমি ধরে রাখো যে 90 থেকে 95% কোশ্চেন হলো একই থাকবে, হয়তো মানটা একটু চেঞ্জ করে দিতে পারে, তবে হুবহু থাকার চান্স অনেক বেশি। এটাই। মাইনুল বলছে যে সব সাবজেক্ট হবে না ভাই, সব সাবজেক্ট হবে না এখানে। আমরা আমি ফিজিক্স, ওর সঙ্গে বলছিলাম। কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর আইসিটি এই পাঁচটা নেব। তো আমরা আমাদের দিক থেকে ট্রাই করব। আর বাদ বাকি আমরা এখনো ওইভাবে মানে আমাদের টিচার প্যানেল নাই, তো এই জন্য আমরা তোমাদেরকে ম্যাথের সাপোর্টটা দিতে পারতেছি না আপাতত, আর বাংলার সাপোর্টটা দিতে পারতেছি না। বাদ বাকি আমার মনে হয় আমরা বাকি সবগুলাই দিতে পারতেছি। তো এই পাঁচটাই আমরা আশা করবো যে তোমার ভালো রেজাল্ট হবে, বাকিগুলোও হবে সেই আশা রাখি। আচ্ছা, তাহলে আর আমার মনে হয় যে আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলি যে যেহেতু আগামীকালকে 10টা 30-এ ক্লাস, তো মানে প্রিপারেশন আমাদের মোটামুটি যে আসলে কিভাবে তোমরা ক্লাস করবা। ইভেন আমরাও তোমাদের জন্য অনেক ভালো প্রিপারেশন নিচ্ছি, তো আমরা এটা আশা করব যে তোমরা আমাদের ক্লাসগুলো যেন মানে করো আর কি, টাইম টু টাইম লাইভ ক্লাস থাকলে আমাদের ভালো লাগবে, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগবে। তো তোমরা প্লিজ ক্লাসগুলো করো। আর এটাই। 10টা থেকে 6 ক্লাস দশটা আমারও থেকে 10টা থেকে। কথা থাকবে যে আর তোমরা অবশ্যই কালকে। রুটিন যেটা চেঞ্জ হয়েছে ওটা এখনই দিয়ে দেবো আমরা। তো তোমরা 10টায় ক্লাস আগামীকালকে, তো তার আগে নামাজ পড়ে সবাই একদম ক্লাস করার জন্য রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? 10টা না আমরা হলে সেই আসলে শেষ করা কঠিন হবে। আচ্ছা, সেরি পর্যন্ত ক্লাস নেবে গোলাম রব্বি তোমাদের জন্য, তারপরে সেরি করে একসাথে ঘুমাবে। আমি ইনশাল্লাহ আগামীকাল তোমাদেরকে 7 অধ্যায়, তোমরা কালকে অন্ততপক্ষে প্রথম দিন আমাদের ক্লাস করে দেখো। যদি তোমাদের কাছে বেটার মনে না হয় তো অবশ্যই আমরা তোমাদেরকে ধরে রাখবো না, ফ্রিতে হয়তো অনেকেই বুঝতেছো না, তোমরা কালকে ক্লাসে চলে আসো। তো তোমাদের সাথে কালকেই কথা হবে, এরপরে তোমাদেরকে তোমরাই বুঝতে পারবো যে আমাদের সাথে তোমাদের সামনে কতদিন কন্টিনিউ করা উচিত বা উচিত না। আশা করি সবাই কালকে ক্লাসটা একবারে ঠিক 10টার সময় চলে আসবে। আমরা 10টার সময় শুরু করব, একদিনেই শেষ করার চেষ্টা করবো। 7 অধ্যায় অনেক বেশি বড় চ্যাপ্টার এবং অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যদি শেষ না হয় তাহলে আমরা পরের দিন অবশ্যই ক্লাস এখানে নিব, তোমরা তবে দিতে পারো যে ভাই আমরা 3 ঘন্টা ক্লাস করতে রাজি আছি নাকি ভাই আমাদের 3 ঘন্টা না আমাদের 1 ঘন্টা করে ক্লাস নেন। সেটাও তোমাদের সেই মানে সেই মানে সুযোগটা আছে, তোমরা তোমরা জানাবো আমাদেরকে, আমরা তোমাদের সুবিধা অনুযায়ী করবো, ঠিক আছে? যদি তোমরা চাও যে আমরা 8 ঘন্টা ক্লাস করবো তাও ওগুলো আমরা নিবে, তোমাদের জন্য সমস্যা নেই, ঠিক আছে? এটাই। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করা যেতে পারে, সবাই ওরা পরের দিন। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে যারা ছিলা। তো আর আরেকটা বিষয়, একটা ঘোষণা দিতে চাচ্ছিলাম যে আমাদের যে ভিডিওটা নিচে তোমরা যারা কমেন্ট করছো, আমরা বলছিলাম যে তোমাদের যারা ফ্রেন্ডদেরকে মেনশন করবে তাদের জন্য আমরা কিছু প্রাইজ মানি রাখছি, তো এটা আসলে লটারির মাধ্যমে নির্ণয় করা হবে। তো আমাদের ক্যাম্পেইনটা শেষ হওয়ার সাথে সাথে আমরা তোমাদের এটা ঘোষণা করে দিব। তো তোমরা হতাশ হয়ে না, বন্ধুদেরকে মেনশন দিতে থাকো। যত বেশি মেনশন দিবা, যত বেশি কমেন্ট করবা, তোমার সম্ভাবনা তত বাড়বে, ঠিক আছে? আর এটা পুরো অথেন্টিক হবে, কোনো কি বলে দুর্নীতি হবে না এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আমরা সবকিছুই জানাইতে পারছি তোমাদেরকে। তো আমাদের কালকের ক্লাসে তোমাদের মানে উপস্থিতি আমি খুব আমাদের একান্ত কাম্য। তো এই বলে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।